গাইজ ওয়েলকাম টু আওয়ার মিনি ব্লগ। সো আজকে আমরা বেরিয়ে গেছি, আমি আর মা দুজন মিলে যাচ্ছি কোন্নগর শকুন্তলা কালীবাড়ির মন্দিরেতে জল ঢালার জন্য। তার কারণ পুজো খুব তাড়াতাড়ি, একদমই সামনে, মানে এই যে শনিবার, এর পরের শনিবারই হচ্ছে মায়ের পুজো। তো সেই জন্যে ওই দিন এত ভিড় হয় যে কারণের জন্যে সেই ভিড়ের মধ্যে ঠিক মতন করে জল ঢালা বা পুজো দেওয়া যায় না। তাই জন্য আজকে আমি আর মা দুজন মিলে চলে এসেছি। এই যে এইখানে চলে এসেছি, এটা হচ্ছে সাধুরঘাট। তো এখানে এসে মা আর আমি দুজনে স্নান করে নিয়েছি জল, এবং বাড়ির থেকে নিয়ে গেছিলাম এই যে ফুল। তো সেই ফুলগুলো নিয়ে, আর মা ওখান থেকে কিনেছিল হচ্ছে পদ্ম ফুল, যেটা ওই সাধুরঘাটেতেই বিক্রি হচ্ছিল। তো মা ওদিকে ফুল আনতে গেছিলো, আর আমি এদিকে এই যে ফুল ঘটি নিয়ে দাঁড়িয়েছিলাম। আর এই যে মা নিয়ে চলে এসেছে ফুল, বেলপাতা, জবা ফুল যদিও আমরা বাড়ির থেকেও কিছুটা এনেছিলাম। তো যাই হোক, মা ওখানে কিনতে গেছিলো বলে আরও কটা কিনে নিয়ে চলে এসেছিলো। তাই যে বলতে বলতে মায়ের স্নান হয়ে গেছে, মা স্নান করে ঘটি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর আমারও স্নান কমপ্লিট, আমি ওইদিকে ঘটি নিয়ে দাঁড়িয়ে রয়েছি। আর আমরা একটা ঘটিতেই দুজন মিলে জল নিয়েছি, আর একটা বোতলে জল নিয়েছিলাম, বলেছিলাম ওখানে গিয়ে ভাগ করে দিয়ে দেবো। যাই হোক, বলতে বলতে মন্দিরের কাছে চলে এসেছি। এই যে মন্দিরে আজকে প্রচণ্ড ভিড়, যাকে বলার এই যে মা আসবে বলে সেই জন্য সেজে উঠেছে চারিদিক। তো যাই হোক, এত ভিড়, সেই ভিড় এড়িয়ে আমি আর মা চলে গিয়েছিলাম। সর্বপ্রথম মা গেছিলো এই যে জল ঢালতে মায়ের বেদিতে। তোমরা অনেকেই হয়তো জানো না, আবার অনেকেই জানো। তো যাই হোক, এই শকুন্তলা মায়ের ডিটেলসটা যদি তোমাদের জানার ইচ্ছা থাকে কমেন্ট করো, আমি জানাবো ওখানে। তো বলতে বলতে এই যে আমিও জল ঢেলে দিয়েছি। এখানে দেখো উলুর যে আওয়াজে, মা যখন পুজো দিয়েছে কেউ একটা উলু দিচ্ছিল না। তো যাই হোক, আমি যখন জল ঢালছিলাম, জল ঢালার টাইমে দেখো সব থেকে গলার আওয়াজ যেটা জোরে, তো মানে উলুর যে শব্দটা সব থেকে জোরে, সেটাই আমার ছিল। তো যাই হোক, এখানে সেটা কোনো কথা না, মায়ের পায়ে জল দিচ্ছি বা ঠাকুরের পুজো, সেখানে উলুধ্বনি বা শঙ্খ বাজবে না, সেটা কখনো হয়? তো যাই হোক, এই যে আমার মতন আমি জল ঢেলে মায়ের পায়ে যেটুকু যা বলার, মন থেকে বলার, সেটুকু মাকে জানিয়ে দিলাম। মা আসছে খুব তাড়াতাড়ি, তো সেই জন্য মাকে এটাই বলবো, খুব সাবধানে এসো। আর তুমি তো সবাইকেই ভালো রেখো, আর তুমি নিজেও ভালো থেকো। তো যাই হোক, এখানে জল ঢালা আমার প্রায় কমপ্লিট। যেটুকু ঘটের মধ্যে ফুল ছিল, ফুলগুলো দিয়ে তারপরে আমি আর মা দুজন মিলেই চলে গেছিলাম হচ্ছে হাঁড়িকাটে জল দিতে। তো এই যে হাঁড়িকাট বাইরেতে, যেখানেতে হচ্ছে আগেতে অনেক বলি হতো, এখন সেই সংখ্যাটা অনেকটা কমিয়ে দিয়েছে। সেই বলির এইখানে এসে মা এবং আমি দুজন মিলেই জল দিয়ে দিয়েছিলাম। জল দিয়ে, এটা আমাকে অ্যাকচুয়ালি শেখানো হয়েছিল, মানে দক্ষিণেশ্বরের আমি হাঁড়িকাটে শিখেছিলাম যে এই যে কেনি আঙ্গুল দিয়ে এটা কেটে দিলে কোনো বিপদ আপদ যদি কিছু থাকে সেটা নাকি কেটে যায়, বা কোনো কিছু খারাপ কিছু বলে দিলেও সেটাটা নাকি কেটে যায় অনেকটাই। যাই হোক, তো আমি এটা এখন বিশ্বাস করি। তো সেই বলে আমি ওটাই মন থেকে যেটুকু বলার বলে করছিলাম। আর আমি জানি না এদিকে আমার মা কার ভিডিও করছিল, আমার ভিডিও নাকি লোকের ভিডিও, বুঝতে পারছিলাম না। এক এক সময় কি করে আমার এত রাগ ধরে বলবার মতন না। তো যাই হোক, আমার ওদিকে জল ঢালা কমপ্লিট হয়ে গেছে, করে এইদিকেতে এসে আমার এইদিকে দুটো হাঁড়িকাট ছিল, এইদিকেতে আর একটাতে এসে ওখানে এসেও জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এখানে প্রণাম সেরে, তো যাই হোক, এরপরেতে হচ্ছে আমাদের প্রসাদ আনতে যাওয়ার পালা। তো ঠাকুরের প্রসাদ নিয়ে চলে এসেছিলাম, এনে একটু পুজো দিয়ে দিয়েছিলাম। পুজো দিয়ে অ্যাজ ইউজুয়াল মা প্রত্যেকবারই এসে যেটুকু পারে, খুচরো টাকা হোক, যেটুকু এখানে গরিব যারা থাকে তাদেরকে একটু করে দান করে। বলে যে সত্যি কথা বলতে মন্দিরের মানে যে ডালার যে বাক্স থাকে, দক্ষিণার বাক্স, সেখানে দেওয়ার থেকে গরিব লোকেদের দেওয়া ভালো। তো যাই হোক, দিয়ে আমি আর মা দুজনের পুজো দেওয়া কমপ্লিট। মাথায় দেখতেই পাচ্ছ দুখানা সিঁদুরের তিলক, একটা পুজো দিয়েছে সেখানে ব্রাহ্মণের তিলক, আর একটা হাঁড়িকাটের ওখান থেকে সিঁদুর লেগে গেছে। তো যাই হোক, দুটো তিলক। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট, এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা। একটা ছোট ঘটনা, ইনসিডেন্ট ঘটেছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করি। আমি হঠাৎ এই শকুন্তলা কালীবাড়ির মাঠের পাশে না শকুন বসতে দেখেছি, যেটা আমি ফার্স্ট টাইম, কিন্তু ভিডিও করতে করতে যদিও উড়ে গেছিলো। মানে এই শকুনকে উদ্দেশ্য করেই এই মায়ের নাম শকুন্তলা। তো যাই হোক, টাটা আজকে।